ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার বাসুদেবপুর এলাকা থেকে ৩ জনকে অবৈধ সন্দেহে আটক করে ভারতীয় পুলিশ। মঙ্গলবার তিতাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা প্রায় ৫ মাস ধরে ওই বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশ জানায়, তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বিকেলেই ৩ জনকে মুক্তি দেয় পুলিশ। তবে এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য দেখা দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তিতাস মণ্ডলের বাড়িতে পেইং গেস্ট অনিরুদ্ধ বিশ্বাস জানান, এই ৩ জন পূর্ব পরিচিত এবং চিকিৎসার জন্যই ভারতে এসেছেন। তিনি দাবি করেন, তারা কেউ অবৈধভাবে প্রবেশ করেননি। এরা কিছু করতো না, এখানে জাস্ট আছে, এরা কিছুই করতো না। না এদের সাথে না, এদের সাথে আমার কোনো যোগাযোগ না। না এদের সঙ্গে আমার যোগাযোগ ওইভাবে নেই। না না, যার বাড়ি আমার তার সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, ওই যে তাদের ডকুমেন্টস গুলো নিয়ে গেল, যে ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা এটা ভেরিফাই করতেছে। তবে স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্ম জানান, আটক হওয়া ৩ জন সম্পর্কে বিস্তারিত তথ্য আগে জানা ছিল না। পুলিশ জানিয়েছে, তাদের কাগজপত্র যাচাই বাছাই চলছে। পুলিশ এইমাত্র বললেন যে ওদের কাছে পাসপোর্ট ভিসা পেয়েছেন, ভ্যালিড কিনা ফেক সেটা তো পরে তদন্ত সাপেক্ষ। পাসপোর্ট ভিসা আছে, পাসপোর্ট ভিসা নিয়ে তো বাইরের লোকই আসে। এদিকে ওই বাড়িতে পরিচারিকা হিসেবে কর্মরত প্রিয়াঙ্কা বিশ্বাস জানান, গত ২৬ মে থেকে তিনি সেখানে কাজ করছেন এবং ৪ জন পুরুষকে নিয়মিত ওই বাড়িতে থাকতে দেখেছেন, যারা মাঝে মধ্যে বাজারেও যেতেন। আমাদের সাথে সেরকম কিছু আলোচনা হয় না। আমাকে ওই যে হাটে একজন দোকান আছে, হাটে ওনারা বাজারে যায়, সেখানে খবর দিয়েছিল, সিমি আমাকে ঠিক করে দিয়েছে। হ্যাঁ, এরা ভাড়া এসছে কিনা সেটা আমি জানি না। হ্যাঁ, না, আমাকে একজন ঠিক করে দিল, বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি কাজ করেন নিশ্চিন্তে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।